রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দাবি করে মারধরের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢুকে ৩ শিক্ষার্থীকে দফায় দফায় বেধড়ক পিটিয়েছে রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শিবির। এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছেন রাকসু ভিপি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে আনাস নামের এই শিক্ষার্থীকে থাপ্পড় দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রবিবারের নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে সোমবার সভা ডাকেন প্রক্টর। অভিযোগ, আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দাবি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এরপর বেলা ৩টার দিকে আনাস, হাসিব, মাহমুদুল সহ কয়েকজন শিক্ষার্থী রাকসু ভবনে ঢুকে আম্মার সহ কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব আহত হন। এই ঘটনার পর কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের সামনে দুই পক্ষ অবস্থান নেয়। পরে রাকসু জিএস আম্মার, এজিএস সালমান সাব্বির, ছাত্র শিবিরের মিডিয়া সেক্রেটারি মেহেদি সজীবের নেতৃত্বে ওই ৩ জনের উপর পাল্টা হামলা হয়। উদ্ধার করে নেয়ার সময় অ্যাম্বুলেন্স থেকে বের করে আরেক দফা পেটানো হয় মাহমুদকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সন্ধ্যায় রাকসু ভবনে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন রাকসু ও শিবিরের নেতাকর্মীরা। ছাত্রলীগ কর্তৃক রাকসু নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। আমরা প্রশাসনকে দাবি জানিয়েছিলাম এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। আমাদের দাবি তারা মেনে নিয়েছে। তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি নিজে দায়িত্ব নিয়ে লাইব্রেরি ডিসকাশন রুম থেকে আমার জনশক্তির দাবি বের করে নিয়ে আসছি। এর বাইরে আমি বলতে পারি কোনো সিঙ্গেল এভিডেন্স আপনারা দেখাইতে পারবেন না আমার জনশক্তি সেখানে যে তার গায়ে হাত দিছে। উপাচার্য জানিয়েছেন এ ঘটনায় দ্রুত সময়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সার্বিক ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব সিরিয়াসলি জিনিসগুলো নিয়েছে এবং এগুলো প্রত্যেকটার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী হবে তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। পরে আনাস এবং মাহমুদকে পুলিশ গ্রেপ্তার দেখানোর কথা জানালে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান রাকসু ও শিবিরের নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।